আর সবাই খেয়াল করেন স্ক্রিনের দিকে অথবা নিজের নিজের বইয়ের দিকে। আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি ফাসাল্লি মানে সল্লি মানে নামাজ, তাই না? লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং নাহার অর্থাৎ কুরবানি। তোমার রবের জন্য নামাজ এবং কুরবানি করার কথা এখানে একসাথে আসে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আমরা কোরআনের মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা এরকম আয়াত প্রায় 82 জায়গাতে আছে। নামাজের সঙ্গে যাকাতের কথাটা আসছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, নামাজের সাথে যাকাতের কথা। কিন্তু এখানে নামাজের সাথে কুরবানির কথা আসছে। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আল্লাহ রাব্বুল আলামিন এর হুকুম হচ্ছে নামাজ কায়েম করা এবং যাকাত আদায় করা বা যাকাত দেওয়া, তাই না? কিন্তু এখানে যে একটা আয়াত এত শক্তিশালী যে আর কোনো আয়াতের প্রয়োজন নাই, একটা থেকেই পুরা উম্মাহকে মানতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ প্রয়োগ করেছেন যে এক শব্দের দ্বারা পুরা উম্মাহকে, পুরা মানব জাতিকে আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন। ফাসাল্লি, ফাসাল্লি এখানে সল্লি আমর সিগা ব্যবহার করেছেন, ওয়ানহার। তাহলে কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিন আমাদের বেটা যত আমলই করে তার মধ্যে কোরবানির আমলই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। আর কিয়ামতের দিন পুরস্কার লাভ করার জন্য সে কোরবানির পশুর শিং, পশম ও খুর নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আর কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে থাকে। সুতরাং আপনারা শুনতে পাচ্ছেন না? জি হুজুর, শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি। ভাই সবাই মিউট করেন, আওয়াজ আসছে, সবাই মিউট করেন। আমার আওয়াজ আসছে তো, একটু বেশি আওয়াজ হচ্ছে, একটু আপনারা মিউট করে ফেলেন। যে শুনতে পাচ্ছেন না আপনি একটু শুনতে পাচ্ছি না আমি। আপনারা আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন না? জি শুনতে পাচ্ছি। যে ভাই শুনতে পাচ্ছেন না আপনি একটু কেটে বের হয়ে আবার নতুন করে ঢোকেন। তিরমিজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আরো বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আগে আমরা এই কথাটা বুঝি আগে। কুরবানির এই আমলটা কত গুরুত্বপূর্ণ বা কত ফজিলতপূর্ণ, এখানে এতটুকুর মধ্যে অনেকটি বোঝা যায়। কিয়ামতের দিন পুরস্কার লাভের জন্য সেই কুরবানির পশু শিং, পশম ও খুর নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। মানে যেই পশুটা আমরা কুরবানি দিলাম, এই পশুটা কিয়ামতের দিন কি নিয়ে আসবে? তার ওই যে শিং নিয়ে আসবে, তার যে পায়ের খুর এটা নিয়ে আসবে, তার লোমগুলো নিয়ে আসবে, এগুলো নিয়ে হাজির হবে। কিন্তু গোস্ত কেন নিয়ে আসবে না? গোস্ত তো আমরা খেয়ে ফেলেছি, তাই না? এই জন্য কুরবানির পশু আমাদের জন্য এগুলো নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত হবে, সে কুরবানির সামনে নিয়ে হাজির হবে। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই
আল্লাহর কাছে তা কবুল হয়ে থাকে। আচ্ছা, কবুল হওয়ার জন্য অনেক শর্ত আছে। শর্তগুলো যদি পুরোপুরি আদায় হয় তাহলে অবশ্যই কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে। এখন যদি মনে করেন কুরবানি দিলাম নামকে অস্তে, গোশ খাওয়ার নিয়াতে, হালাল টাকা নয় হারাম টাকা দিয়ে, অথবা শরিকানা কুরবানি দিলাম, যে শরিকের অধিকাংশ শরিকদার হচ্ছে সুদখোর, ঘুষখোর অথবা হারাম টাকা, তাহলে এই কুরবানি কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে, যেহেতু এটা কুরবানির শর্ত বা কবুল হওয়ার জায়েজ হওয়ার মধ্যে পড়তেছে না। তাহলে আমরা কুরবানি এখান থেকে অনেকগুলো ফজিলত পেলাম। সুতরাং তোমরা খুশি মনে কুরবানি করো, মানে কুরবানি করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, খুশি মনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, হ্যাঁ, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কি থাকে, কুরবানি করার সামর্থ্য থাকে, ওয়ালাম ইউদহা, অতঃপর সে দহা কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কি করে, আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুরবানি দিল না সমর্থ থাকা সত্ত্বেও সে যেন ঈদগাহের মাঠে না যায়, অর্থাৎ তাকে অ্যাভয়েড করেছেন। অতএব কুরবানি দিতে হবে, এটা বুঝাচ্ছেন। স্বচ্ছলতা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ইবনে মাজাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি। তারপর দেখেন উদহিয়াতুন, মানে কোরবানির কোরবানির জবেহ করার পশু, কোরবানির জবেহ করার পশু, অর্থাৎ উদহিয়া মানে যেই প্রাণীকে আমরা কুরবানি দেব ওই পশুকে উদহিয়া বলা হয়। যেই পশুটাকে আমরা কুরবানির জন্য রেখেছি, হ্যাঁ, বা নিয়াত করেছি, ওই পশুটাকে উদহিয়া বলা হয়। উদহিয়া, শরীয়তের পরিভাষায় উদহিয়া হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়াতে কুরবানি করা। তাহলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু, এখন নির্দিষ্ট সময় যদি না হয় তাও কুরবানি হবে, আবার কুরবানির নির্দিষ্ট হলো না তাও কুরবানি হবে না। তাহলে কুরবানির পশুর অবশ্য নির্দিষ্ট যে কয়টা পশুকে কি করা হয়েছে কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে, বাছাই করা হয়েছে, সেই পশুগুলোকে নির্দিষ্ট সময় অর্থাৎ জিল হজের 10, 11, 12 তারিখের মধ্যেই কুরবানি করতে হবে। এখন যদি কেউ 9 তারিখে, কেউ 8 তারিখে, অথবা কেউ মনে করেন 13 তারিখে, 14 তারিখে যদি কেউ কুরবানি করে, তাহলে তো সময়ের মধ্যে হলো না। পশু ঠিক থাকলো কিন্তু সময় না থাকা হওয়ার কারণে কুরবানি হলো না। তাহলে সময়ও ঠিক ঠিক থাকা লাগবে, আর কুরবানির পশুও ঠিক থাকা লাগবে। এরপরে আসেন উদহিয়া, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টির নিয়াতে, লাভের নিয়াতে কুরবানি করা। সাহাবাইনের মতে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা। সাহেবাইনের মতে কুরবানি করা মুআক্কাদা। সাহেবাইন কোন দুজন ইমামকে বলা হয়েছিল আপনাদের মনে আছে? মনে নেই? হযরত আবু কাকে হানিফা, বলে একজন? ইমাম 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 আজম আবু হানিফা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। সাহেবাইন বলতে এই দুজন ইমাম নয়। সাহেবাইন এটা হচ্ছে দুজন ইমাম, হ্যাঁ। একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, এবং আরেকজন হচ্ছেন ইমাম কি জানো, ইমাম মালিক রহমতুল্লাহ, ইমাম মোহাম্মদ। ইমাম মোহাম্মদ, সরি মালিক বলছি, মোহাম্মদ, ইমাম মোহাম্মদ এবং জি আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে আবু ইউসুফ। সাহেবাইন বলা হয়। হ্যাঁ, জি তাহলে মোহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র শাগরেদ, এবং তিনারাও জি ইমাম। হুম, এবং এই দুজনকে একসঙ্গে সাহেবাইন বলা হয়। এই দুজন ইমামকে একসঙ্গে সাহেবাইন বলা হয়। আইন। হ্যাঁ, তারপর দেখেন
হ্যাঁ, তাদের নিকট মানে তাদের মতামত হচ্ছে কি কুরবানি হচ্ছে সুন্নাতুল মুআক্কাদা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে তা ওয়াজিব, অর্থাৎ কুরবানি করা ওয়াজিব, দিতেই হবে। এবং এর উপর ফতোয়া, কুরবানি হচ্ছে, কুরবানির ফতোয়াটা হচ্ছে কি ওয়াজিবের ওয়াজিবের ফতোয়া। উপরে। এটার না করলে কি আছে, গুনাহ হবে। কারোর উপর কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো, কারোর উপর কোরবানি করার শর্ত হলো মুসলমান হওয়া। এক নম্বর হইতে হবে কি মুসলমান, তারপর 2 নম্বরে স্বাধীন হওয়া, অর্থাৎ গোলামের উপর কোরবানি ওয়াজিব না। মুকিম জি হুজুর। হওয়া, যে মুসাফির তার উপর কোরবানি ওয়াজিব না। মনে করেন যে মালদার পার্টি মুসাফির অবস্থায় আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এখনকার মুসাফির মনে করেন যে আহ, মোবাইলে চাইলে মনে করেন হ্যালো করলে কোরবানি হয়ে যায়, তবে কোরবানি করার জন্য অনেক সুবিধা এখন, তাই না? জি হুজুর। জি। এখন যে তারপরে কোনো আছে, দেশে থেকে হ্যাঁ, যে কোনো দেশে থাক না কেন কোরবানি যদি করতে চাই তাহলে করতে পারে। এখন করা খুবই সহজ। এখন টাকা আদান প্রদান করা সহজ, এখন কথা বলা সহজ, যে কোরবানির জি পশু কিনায় ক্রয় করাও সহজ, ওটা পাওয়া যায় যেখানে সেখানে, সুবিধা অনেক। জি হুজুর। আগের তার যুগে, মানে হ্যাঁ, কুরবানির আগের ক্ষেত্রে এখন আর যুগে, খরচ করে না। হ্যাঁ, এখন যেহেতু মাসলাটা ওভাবে আছে কেউ পরিবর্তন করতে পারবে না, যেহেতু নবীর হাদিস প্রমাণিত, সেই ক্ষেত্রে ওই মুসাফির অবস্থায় থাকলেও তার উপরে কি কোরবানিটা ওয়াজিব হবে না। তবে সে যদি চায় কোরবানি করতে তাহলে তার জন্য এটা কি হবে, সবের কাজ হবে অনেক। জি হুজুর। যেহেতু আগের যুগে মানে টাকা আদান প্রদান করা বা টাকা পৌঁছানো বা একটা কথা সংবাদ পৌঁছানো এগুলো অনেক দুষ্কর ব্যাপার ছিল, বা এগুলো বহুদিনের ব্যাপার ছিল। সেই ক্ষেত্রে মা কিয়াস আগের কিয়াস কিয়াসে কিয়াস ইসলামের শরীয়তে বলে গিয়া আমাদের হযরত ওলামায়ে কেরাম বলেন, তাহলে এটা কি গ্রহণযোগ্য না? আপনার কথা বোঝা যাচ্ছে না, কার আওয়াজ আসতেছে, সাউন্ড হইতেছে এটা। বলতেছে হুজুর, হুজুর, এর উপরে ওলামায়ে কেরামের কোনো কিয়াস আছে কিনা, ফতোয়া আছে কিনা? এই আবার বলেন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। হাসান ভাই বলতেছে যে মানে এই যে মুসাফিরের এই যে হালত, জি জি, এই হালতের উপরে ওলামায়ে কেরামের সর্বসম্মত কোনো ফতোয়া আছে কিনা? সর্বসম্মত ফতোয়া মানে বর্তমানে এটা ফতোয়ার, এই ফতোয়া তো পরিবর্তন করতে পারবেন না ওলামা একরাম, অতএব এই ফতোয়াটা এইভাবেই আছে, ঠিক আছে না? জি। অর্থাৎ মুসাফির যদি মালদারও হয় তার উপরে কোরবানি করা ওয়াজিব ওয়াজিব না। হবে না। জি। হ্যাঁ, কিন্তু ওয়াজিব যদি হবে না, করতে হয় তবে তাহলে তারটা আদায় হয়ে যাবে। হ্যাঁ, তবে যদি কোরবানি করতে চায় তার কোরবানি তার জন্য কি হবে, সই হবে। জি, হ্যাঁ, তবে জায়েজ। যদি কি করে কোরবানি করার জন্য সে যদি ফোনের মাধ্যমে ঠিক করে তবে তার কোরবানি সই হবে, অসুবিধা নেই। জি হুজুর। তারপরে আসেন তাহলে আহ স্বাধীন হওয়া, মুকিম হওয়া এবং সচ্ছল হওয়া। সচ্ছল না হলে তো মনে করো কোরবানি ওয়াজিব হবে না। যার মাল নাই, আহ, বা তার কোরবানি পশু নাই, সে কিভাবে কোরবানি দিবে? অর্থাৎ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশার পরিমাণ মালের মালিক হওয়া, মৌলিক প্রয়োজন বাদে, হ্যাঁ, নেশার পরিমাণ মালিক হওয়া। তো কোরবানির নেশাবটা একটু ব্যতিক্রম, এটা আসবে নিচে মনে হয় সম্ভবত, আমরা দেখি। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশার পরিমাণ মালিক হওয়া। সুতরাং কার আওয়াজ কাফির, আসছে? মিউট গোলাম, করেন না, মিউট করেন না। ভাই কার ওখানে এত আওয়াজ হচ্ছে, একটু মিউট করে দেন না কেন? যখন কথা বলার প্রয়োজন হবে তখন আপনি মিউটটা ওপেন করে আপনি কথা বলবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি মিউট বন্ধ করবেন না ততক্ষণ আপনার আওয়াজটা আসতেই থাকবে, হয়তো আপনি বুঝতে পারতেছেন না যে আপনার আওয়াজ আসছে কিনা। সুতরাং কাফির, গোলাম, মুসাফির ও অচ্ছল ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবের বর্ষপূর্তি আবশ্যক নয়। দেখেন, জাকাতে যেমন কি বর্ষপূর্তি এটা আবশ্যক, জরুরি, নাহলে শর্ত আছে। জাকাত ওয়াজিব হবে না। জি। আর কিন্তু কুরবানির জন্য কি না, বর্ষপূর্তি হতে হবে, 1 বছর মাল থাকা লাগবে, এগুলো কিছুই নাই। বরং তার যদি কি থাকে, নেশাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে তার তারিখ উপরে শুনতে কোরবানি ওয়াজিব হবে। মালে নেশাব হয় তাহলে কুরবানি ওয়াজিব। হ্যাঁ, আসেন এবার তারপরে, বরং কোরবানির দিন নেশাবের মালিক হইলেই কি যথেষ্ট। কোরবানির দিনও যদি কি হঠাৎ করে কেউ বড় লোক হয়ে যায়, বা
টাকা পয়সা মালিক হয়ে যায়, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানির দিন অর্থাৎ কুরবানির দিন কয়দিন? 3 দিন, তাই না? 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিন হচ্ছে কি কুরবানির দিন। এরপরে আসেন জিলহজের 10 তারিখে ফজর উদয় হওয়ার সময় থেকে 12 তারিখের সূর্য অস্তের আগ পর্যন্ত কোরবানির সময়। কি বলো? জিলহজের 10 তারিখের ফজর উদয় হওয়ার সময় থেকে 12 তারিখের সূর্য ডোবা পর্যন্ত হচ্ছে কি কুরবানির সময়। এই 3 দিন কুরবানি করতে পারবে। তবে জি শহরে এবং বড় গ্রামে ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করা জায়েজ নয়। কুরবানি নামাজ পড়বে আগে, তারপরে কি করবে? তারপরে পশু তারপরে জবাই করবে। কুরবানির পশু জবাই করবে। কুরবানির নামাজের আগে পশু জবাই করবে না। এটা মাসালা আসবে হয়তো নিচে। তারপর দেখেন, তাহলে এটা কি বলো? তবে শহরে এবং বড় গ্রামে ঈদের নামাজের আগে কুরবানির পশু জবাই করা জায়েজ নয়। সর্বোত্তম হলো প্রথম দিন কুরবানি করা, মানে 10 জিলহজ, তারপর তারপর দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিন। তাহলে প্রথম দিন বেশি উত্তম, তারপরেরটা এভাবে। তবে 3 দিনের যে কোনো সময় নেয়, বা কেউ যদি সময় না পায়, তাহলে যদি সে শেষের দিন সময় পায়, তাহলে সে শেষের দিনে কি করবে? কোরবানি করবে। ভালোভাবে জবে করতে পারলে নিজের হাতে কোরবানি করাই উত্তম। ভালোভাবে জবে করতে যদি জানে, তাহলে সেই কি করবে? নিজের হাতে কোরবানি করবে। হ্যাঁ, অনেকেই কোরবানি আমরা করতে পারি। কোরবানির পশু জবাই করার জন্য এটা একটা প্র্যাকটিস, বা 2-3 বার দেখলে বা জবাই করলে পরে হয়ে যায়। যেমন হয়তো আমরা বিশেষভাবে ওলামা একরাম বা তলেব ইলমদের মধ্যে থেকে যারা বড়, তারা এই কাজ এগুলো শিখে নেয়, মাদ্রাসাতে এগুলো করায়। তারপরে যেগুলো নিজ আমি করি। এলাকাতেও করে। হ্যাঁ, এগুলো সবাই পারে মোটামুটি। বিশেষভাবে আমাদের ঘরওয়ানার যারা আছেন, ভাইয়েরা আছেন, সবাই মোটামুটি পারে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তারপরে আছে ভালোভাবে জবাই করতে পারলে নিজ হাতে কোরবানি করাই উত্তম। না পারলে অন্যের হাতে জবাই করা যায়, তবে জবের সময় নিজে উপস্থিত থাকা উচিত। নিজ হাতে জবাই করতে পারলে পারবে, না পারে যদি, তাহলে অন্যকে দিয়ে কি করবে? জবাই করাবে। তবে নিজে উপস্থিত থাকাটা কি বেশি ভালো। দিনে কুরবানি করা উত্তম। দিনে কুরবানি করা উত্তম, রাতের থেকে দিনেও করা উত্তম। আর রাত্রে কুরবানি করা মাকরুহ। করা যাবে, কিন্তু এটা একটু দর্শনীয়, দিন থাকতে রাতে। কারণ ওই যে অন্ধকারে রাত্রে রক কাটলো কি কাটলো না, হ্যাঁ, বা এই কি জন্য হলো। এটা মাকরুহ বলছে, যে রাতের থেকে দিনে ভালো। এই জন্য দিনে করবো আমরা ইনশাআল্লাহ। তবে এখন রাত দিন অনেক সময় লাইটের আলো থাকলে পরে আর বোঝা যায় না। আগের যুগে যেহেতু আলোর ব্যবস্থা কম ছিল, মানে ওই মশাল জ্বালাইতো, তেল দিয়ে কুপি জ্বালাইতো বা হ্যারিকেন জ্বালাইতো, এগুলোর আলো তো কম, তাই না? কিন্তু এখন বর্তমান জামানায় ডিজিটাল যুগ, মনে করেন যে লাইট জ্বালায়, দিন না রাত বোঝা যায় না। সেই ক্ষেত্রে এখন রাত্রে জয় করলে মাকরু হবে না, এরকম যদি পরিবেশ থাকে আর কি। আসেন তারপরে আমরা পড়ি, কোনো কারণে যদি প্রথম দিন ঈদের জামাত না হয়, কোনো কারণে যদি ঈদের প্রথম দিন জামাত না হয়, তাহলে জাওয়ালের পর কোরবানি করা জায়েজ হবে। মনে করেন যে 10 জিলহজ নামাজ পড়তে পারেনি কোনো একটা গ্রাম, পুরা গ্রাম, তাহলে সেই গ্রামের লোকেরা জাওয়ালের পর, জাওয়াল বুঝলেন, মানে জোহরের ওয়াক্ত ঢোকার পরে জাওয়াল বলা হয়, ঠিক দ্বিপ্রহারকে, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, প্রায় 5 থেকে 10 মিনিট সময়। এই 10 মিনিট সময়টা হচ্ছে কি, এটাকে বলা হয় জাওয়াল। এই জাওয়ালের সময়টা বাদ দিয়ে যখন পার হয়ে যায়, তখন থেকে কুরবানি করতে পারবে। যদিও তারা কি করেনি, নামাজ পড়েনি, অর্থাৎ অন্য অন্য এলাকায় ওই নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তো ঈদের দ্বিতীয় দিন। দিন কি ঈদের নামাজ পড়া যায়? হ্যাঁ, দেখেন এখানে আসছে, কোনো কারণে যদি প্রথম দিন ঈদের জামাত না হয়, তাহলে জাওয়ালের পর কুরবানি করা জায়েজ হবে।
কোন শহরে যদি ঈদের একাধিক জামাত হয় তাহলে ওই শহরের প্রথম জামাতের পরেই কোরবানি করা যাবে। আপনি যেটা বললেন না যে ঈদের নামাজ যদি ফৌত হয়ে যায় তাহলে পারে যদি কোনো এক গ্রাম বা একটা মহল্লা একটা এলাকার লোক সবাই যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় দিন ঈদের নামাজ পড়তে হয়। সেক্ষেত্রে ঈদের নামাজ তবে যদি 2 জন বা 8 জন পড়তে পারেনি এটার জন্য জামাত করতে পারবে না। মহল্লা হতে হবে অথবা এলাকা হতে হবে বা একটা কোনো শহর। তারপরে আসেন তাহলে এখানে কি পেলাম আমরা, কোন শহরে যদি ঈদের একাধিক জামাত হয়, মনে করি যে ঢাকা শহরে বাইতুল মোকাররমে জামাত কয়টা 500টা অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের পরে এরপর একটা জামাত হয়ে গেছে, কিন্তু কোনো কোনো মানুষ এখনো নামাজ পড়েনি, তারাও চাইলে কোরবানি করতে পারবে নামাজের আগে, কারণ একটা জামাত আমাদের হয়ে গেছে। এলাকায় মনে করেন এক গ্রামে 4-5টা ঈদের জামাত হয়, তো যে কোনো একটা হ্যাঁ জামাত হওয়ার পরেই কি সবাই? হ্যাঁ, তখন যে কোনো একই এলাকার লোক হইতে হবে, তার উপরে একই মহল্লা বা একই শহরে, তার উপরে কোরবানি করতে পারবে। ভিন্ন শহরে হলে হবে না। এর মনে করেন যে আমাদের চাপাই শহরে এক জামাত অনুষ্ঠিত হয়ে গেছে, কিন্তু আপনারা মনে করেন রাজশাহী শহরের, তাহলে ওই রাজশাহী শহরের লোকেরা কোরবানি করতে পারবে না, কারণ ওদের শহরে কোনো জামাত হয়নি এখনো। জি। আসেন তারপরে আহ প্রথম জামাতের পরে কোরবানি করা যাবে। কোরবানির পশু কেমন হবে? হ্যাঁ, কোরবানির পশু সংক্রান্ত আলোচনা। উট, গরু, মেষ। উট, গরু, মেষ ও আহ, মেষ মোষ ছাড়া, হ্যাঁ আচ্ছা, উট, গরু, মোষ, এটা মোষ মানে মহিষ যেটাকে বলি আমরা, মোষ জি। এটা, তাই না? এটাকে কোন আমরা কোন বলি, জায়গাতে কি মহিষ আমরা বলে। এনডিএ ভোজ বলি হুজুর। আপনার লেখাটা ইন্ডিয়াতে বললেই ভুষ হয়। বলেন? জি আমরা আমাদের বলি ওটাই। আমাদের চাপায়ে ভুষ বলে, ভুষ বলে। হুজুর ভোজ নাকি কুরবানি হয় না, হয় কি? হ্যাঁ 13টা। কুরবানি হবে, কুরবানি হবে, কুরবানি করে না তাই কুরবানি হবে। এখানে দেখেন না, এখানে পড়েন আপনার পাচ্ছেন তো, এখানে উট, গরু, ভোষ মানে মোষ, মোষ মহিষ জি, যেটা বলি আমরা বাংলাতে, ও হুজুর, অনেক মেষ। প্রাণী হয় হুজুর, এই যেটা বনে বাস করে ওইটা তো হবে না। না বনে বাস, বনের বনের পশু তো নিষিদ্ধ, জি, যেটা মানে বন গরু, অনেক ওই মোষ পাওয়া ওগুলো, যায়, মহিষ যেগুলো দল ধরে থাকে, ছেড়ে দেওয়া থাকে, ওইগুলো না ধরে এনে ওগুলো তো কুরবানি কোরবানি হবে, করে। জি। ওটা কোরবানি হবে। যেটা জংলি, জংলি ভোষ বা জংলি গরু, হ্যাঁ জি। সেগুলোর কথা ভিন্ন, তো কিন্তু পশুর ক্ষেত্রে পালে ছাড়া থাকে। গৃহপালিত হইতে হবে হুজুর। হ্যাঁ না শুনেন, এগুলো প্রত্যেকটা প্রাণী হচ্ছে গৃহপালিত, যেমন গরু, মহিষ, আহ, উট, এগুলো হচ্ছে গৃহপালিত পশু। তবে এগুলোকে যদি মাঠে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য বা পালার জন্য, সেটা গৃহপালিত পশুই চড়তেছে মাঠে, কিন্তু সেটা গৃহপালিত পশু। জি মানুষ হুজুর, মানে কি করে গৃহে, জন্মসূত্রে গৃহপালিত কিন্তু বন্যত হবে না। হ্যাঁ হ্যাঁ, মানুষ কিন্তু এগুলো কি করে গৃহে এগুলো লালন পালন করে। জি। চাই আপনার পশুটা গৃহে পালিত মানে আপনার বাড়িতে পালেন আর না পালেন, মাঠে চড়ুক, সেটা ভিন্ন যেমন হুজুর কথা। আমি একটা একটা ইয়াদ শুনছি, অস্ট্রেলিয়ায় হ্যাঁ অনেক বন্য ছাগল পাওয়া যায় হুজুর, যেগুলো মানে ছাড়া বন্য ছাগল, ওটা জন্মসূত্রে গৃহপালিত না, কিন্তু ওরা করে কি, ওই ঈদে কুরবানির সময় আসলে 2-3 মাস আগে ধরে আনে, ধরে আনে খামারে পালে, তারপরে বিক্রি করে কুরবানির জন্য। তো এইগুলোতে তো কুরবানি হবে না। না, ওটা হবে কোরবানি তখন। যদি যদি কেউ কি করে, এটা যদি কেউ লালন পালন করে 2 মাস 3 মাস ধরে, যদি কি করে লালন পালন করে, তখন এটা গৃহপালিত রূপান্তরিত হয়ে যায়। তখন আর এটাতে কি থাকে না, বন্য থাকে না। বা পাহাড়ি যে অনেক ছাগল থাকে, যেগুলো পাহাড়ে চড়ে, তখন ওইটা আর কি থাকে না, বন্য বা পাহাড়ি থাকে না, তখন এটা বাড়িতে যখন লালন পালন করে তখন এটা কি হয়ে যায়, তখন এটা গৃহপালিত রূপান্তরিত হয়ে যায়, তখন এটা কোরবানি হবে। আচ্ছা, পশু সংক্রান্ত যেহেতু আলোচনা চলছে, দেখি কি কি পশুর কথা বলছে এখানে, আমরা তারপর জানতে পারবো ইনশাআল্লাহ। উট, গরু, মোষ, তাই না? ও মেষ ছাড়া অন্য কিছু দ্বারা কোরবানি সহি হবে না, কেননা বন্য পশু দ্বারা কোরবানি সহি নয়। দেখছেন, জি বন্য হুজুর। পশু, তাহলে বন বন গরু, বন মহিষ, বন ছাগল, এগুলো দ্বারা কি হবে না, কোরবানি হবে না। তবে যদি মানে এগুলো এগুলো কি ধরে করে, পারলেও কুরবানি হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যে কেউ একটা গরু বা একটা ছাগল ধরে নিয়ে আসছে বন থেকে,
এটাকে যদি লালন পালন করে 2-3 মাস থেকে লালন পালন করে আসে, এটা যদি স্বাভাবিক ছাগলের মতো আচরণ করে, তাহলে এটা কোনো অসুবিধা নাই, কুরবানি করতে পারবে। কিন্তু হুজুর আমি যেহেতু তো এটা মাসালা দেখেছি। বলেন। মানে আমি মাসালাটা দেখেছি হুজুর, যে মানে বন্য যেটা জন্মসূত্রে মানে গৃহপালিত না, মানে গৃহে জন্ম নেয়নি, বনে হ্যাঁ। জঙ্গলে জন্ম নিচ্ছে, বনে জঙ্গলে জন্ম নিচ্ছে ছাড়া অবস্থায়। ওই হুম। প্রাণী সারা জীবন ঘাস খাইছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াইছে, কিন্তু এই কয়েক মাস আগে ধৈর্য এনে গৃহপালিত পালছে এবং পাইলে কোরবানি দিছে, কিন্তু এই কোরবানি হবে না, যেহেতু সে জন্মসূত্রে মানে গৃহপালিত না। গৃহপালিত না। জি। আচ্ছা, এটা মাছটা কোথায় পেয়েছেন? কোথায় ছিল? আমার কাছে আছে, কিতাবটার নামটা আমার মনে নেই, আমি দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, হইতে পারে। মানে এটা মাসলার, এটা তো মাসলা, এগুলো মাসলা আহ, আবার অন্যান্য বা অন্য গ্রন্থের মধ্যে, তবে গৃহপালিত যেহেতু জন্মসূত্রে গৃহপালিত না, হ্যাঁ, এটা জি মাসলাটা ওটাও হতে পারে। আর এটাও মাসলা আসতে পারে, ইস্তেমবাত হতে পারে যে আগের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাণী যদি কি করতো, নাপাক খাইতো, তো এটাকে আলাদা গৃহ হালাল খাবার দিয়ে যদি এটাকে কি করা যায়, লালন পালন করা যায়, তখন তার গোশত খাওয়ার জায়েজ বলেছে। সেক্ষেত্রে এটা যদি কি করে, গৃহপালিত পশুর মতো আচরণ করে, কোরবানি হবে না, দীর্ঘদিন গোশত পালন করে। কিন্তু কোরবানি হ্যাঁ। হবে না, গোশত খাওয়া যাবে। আচ্ছা, দেখি মাসলা আছে কিনা, আমরা তারপরে এটা তাহকিক করবো। ওটা না তাহকিক করবো আমি ইনশাল্লাহ, দেখি। ইনশাআল্লাহ, হ্যাঁ, জি, জি। আর একটু এখানে হয়তো পাওয়া যাবে না ছোট কিতাবে, আর একটু বড় কিতাব দেখতে হবে। তাহলে এখানে পাওয়া গেল কি, একটি মেষ দ্বারা শুধু একজনের কুরবানি সহি হবে। মেষ বলতে কি বলে? ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো, ঠিক আছে, ছোট জি জাতের প্রাণী। উট গরু ও মোষ উট গরু ও মোষ দ্বারা 7 জনের কুরবানি সহি হবে। তবে শর্ত এই যে কারো হিস্সা যেন 7 ভাগের 1 ভাগের কম না হয়, অর্থাৎ সবাইকে বরাবর টাকা দিতে হবে। যদি হুজুর। কি হয়, হ্যাঁ, 70,000 টাকা হয়, তাহলে প্রত্যেককে 10,000 করে টাকা দিতে হবে। আর যদি মনে করেন যে কারো 1 টাকা কম বা 2 টাকা কম, বা তো কারো 500 টাকা কম, কারো যদি মনে করেন যে 500 টাকা বেশি, তাহলে হিস্সা সমান না হওয়ার কারণে, অর্থাৎ অংশ সমান না হওয়ার কারণে তার কুরবানিটা কি হবে না, সহি হবে না। সহি হবে না। তার নয় বরং সবার কুরবানি সহি হবে না। জি 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 একজনের জন্য সবার কুরবানি নষ্ট। জি হ্যাঁ, একজনের জন্য সবার কুরবানি নষ্ট। এই জন্য শরিকানা কুরবানি খুব সতর্ক। একটু কম বেশি হয়ে নিয়মটা গেলে তো ওদের ঠিক একজনের করতেই কারণে, হবে। বা একটা এমনকি সবার অংশ, নিয়মটা তো ঠিক করতে হবে। এমনকি হুজুর গোশত বন্টন করার সময় যদি কারো ভাগে একটু কম দেয়, তাহলেও কোরবানি সহি হবে না। হ্যাঁ, কুরবানির বিষয়টা খুবই ক্রিটিক্যাল। এই জন্য কুরবানির পারলে একাই করা বেশি ভালো। হ্যাঁ, যদি জি যদি ছোট প্রাণীও হয়, সেক্ষেত্রেও কি একাই করাই বেশি ভালো, যদি একার মধ্যে কোনো ভেজাল নাই। জি, হ্যাঁ, এতে আর ভাগ 7 করা জনের লাগবে মধ্যে, না। হ্যাঁ, 7 জনের মধ্যে অনেক ভেজাল। জি কত কম বেশি হয়ে যায় বা অজান্তে ওরকম হয়ে তো যায়। হয় না যে প্রায় ভাই হ্যাঁ, গ্রামের মধ্যে উস্তাদ, আমার শরিকানা একটা হয়। প্রশ্ন ছিল। বলেন বলেন। হুজুর, পরে মানে 7 জনের মধ্যে যদি আপনার কারো টাকা হারাম হয় বা আমরা জেনে যাই, পরে কি করা এটা? তাকে বাদ দিয়ে যেমন দিতে হবে। কুরবানির আগে যদি হয় যদি জানা তার হয়, টাকা হারাম হয়, তাহলে তাকে বাদ দিয়ে দিতে হবে। আর না হলে নিজেকে সরে যেতে হবে। আর যদি না জানা আপনার, যদি না জানা থাকে, তাহলে কি কুরবানি সহি হবে? এখন যদি কেউ জানেন না, সেটা বিষয়টা আলাদা। যদি জানেন যে না, এই ব্যক্তির জি টাকা জি হারাম, সে ঘুষ খায়, চুরি করে, বা কালোবাজারি করে, তার টাকার মধ্যে ভেজাল আছে, তাহলে তাকে জি শরীকের মধ্যে না লাই ভালো। হুজুর সন্দেহ আমার একটা হয় প্রশ্ন তাহলে। ছিল। ওরকম শরিকদারের মধ্যেই অংশ নেবে। যাদের মানে কি আছে, কম বেশি আছে জি হালাল হারামের মধ্যে, তারা ওরকম সদস্যের মধ্যে কুরবানি ভাগালে তাদের জন্য কি নাই, মানে তারা তাদের মতো। জি, আর ঠিক যারা আছে। অ্যাকচুয়ালি মানে কুরবানির জন্যই, মানে কুরবানির টাকাগুলো করতেছে, অর্থ ব্যয় করতেছে, তারা সবাই নির্বাচন করে, লোক সব নির্বাচন করে যেন অংশীদার গ্রহণ করে। জি হুজুর আমার একটা প্রশ্ন ছিল।
এখন করবো না একটু পরে? তারপরে আসেন, বলেন বলেন। হুজুর প্রশ্নটা হচ্ছে, আমাদের গ্রামে একজন আমাদের ঢাকা সাইনবোর্ড মাদ্রাসার নাম মনে শুনছেন? জি জি হ্যাঁ ঢাকা সাইনবোর্ড মাদ্রাসার মহতরম আঙ্গ গ্রামের আমাদের বাইলাগি। হ্যাঁ তো এই আমাদের গ্রামের কিছু মজদুর লোক কাজ করার জন্য যাইতেছিল, তখন হ্যাঁ তাদেরকে বললো যে তোমরা কোথায় যাচ্ছ, বলতে কাজ করতে যাইতেছি মজদুরি করার জন্য। তো বলছে যে তোমরা কি নামাজ পড়ছো ফজর ওয়াক্ত? কয় না, আমরা কেউ নামাজ পড়ি নাই। কয় তোমরা দেখো এত কষ্ট করে কাজ করতেছো কিন্তু মনে করতেছো আসলে টাকা হালাল, কিন্তু এই কষ্ট করে কাজ করতেছো ঠিক আছে, আসলে নামাজই পড়ছো না, এই জন্য তোমাদের টাকাটাও এত হালাল হবে না। আচ্ছা আচ্ছা, এটা জি তাকওয়ার মাসালা। হ্যাঁ, এটা তাকওয়ার জি মাসালা। এটা যারা তাকওয়া মানে তাদের জন্য ঠিক আছে। এখন যারা পারতেছে না সেটা ভিন্ন কথা। হ্যাঁ, জি তবে হুজুর জি। অত দূর না যাওয়া। অত দূর গেলে পরে আপনি লোক খুঁজেই পাবেন না সমাজে, তখন ভালো লোক। ঠিক আছে, উনি যেহেতু যে মোহতামিম সাহেব বলছেন না, উনি তো তাকওয়াবান, উনি তাকওয়ার মাসলাই দিবে, এটাই স্বাভাবিক। সাইমুর বড় মাদ্রাসা, উনি দায়িত্ববান, অত্যন্ত যোগ্য মানের হ্যাঁ মুফতি সাহেব। মুফতি সাহেব হ্যাঁ, উনি যেহেতু তাকওয়াবান লোক, এই জন্য তাকওয়ার মাসলাটা তিনি দেওয়াটাই স্বাভাবিক। এই জন্য ছাত্র আছে মাদ্রাসা। তিনার কথাও কি আছে, যুক্তিগত আছে। তবে আহ, কি হবে, তাদের তাদের মতো গেলে তাদের মতো তাদের সাথে কি করবে, কোরবানি দিবে। আমরা যদি কোরবানি দিই বা সরিকার আলী, আমরা 7 জন ব্যক্তি নামাজ পড়ে কিনা, 7 জন ব্যক্তির টাকা হালাল আছে কিনা, 7 জন ব্যক্তির সচ্চরিত্র কিনা, এই দিকে লক্ষ্য রেখে শরিকানাতে কি অংশগ্রহণ করতে হবে, বুঝতে পারছেন কি? তাহলে আমরা যে এই দিকটা অবশ্যই খেয়াল যে করবো। হ্যাঁ কি নামাজের পড়ব, নামাজের পড়ব কি এই কোরবানির ভিতরে পড়বো? কারণ 7 জনের ভিতরে দেখা যাইতেছে 2 জন 5 জনে নামাজ পড়ে না, 2 জনে পড়ে। হ্যাঁ, এরকম থাকে। এক্ষেত্রে এই জন্য এই ক্ষেত্রে হুজুর, এই ক্ষেত্রে মনে হয় যে যে যারা নামাজি, এই নামাজি লোক খোঁজা যায়, কে নামাজি আছে তাদেরকে খোঁজা, যদি না পাওয়া যায় তো দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অথবা শরিকানা নিতে হলে ওদেরকে বলতে হবে, ভাই আমরা তো কোরবানি, আপনি আমাদের সাথে নিচ্ছেন, আপনি নামাজ পড়েন না, তা আপনি নামাজ শুরু করেন। জি জি। হ্যাঁ, আপনি কোরবানি যেহেতু আমাদের সাথে নিচ্ছেন, আমরা সবাই নামাজ পড়তেছি, আপনি পড়েন না কেন, আপনি নামাজ শুরু করেন, বাস। নামাজ শুরু করলে অসুবিধা নাই। জি হুজুর। আচ্ছা, তারপরে আসি আমরা। আর উট গরু, আর একটি উট গরু ও মোষ 7 জনের জন্য যথেষ্ট হবে, যদি প্রত্যেকের উদ্দেশ্য কুরবানি হয়। যদি একজনেরও উদ্দেশ্য হয় শুধু গোস্ত খাওয়া, তাহলে কারো কুরবানি সহি হবে না, কত কঠিন কথা, তাই না? এদিকে লক্ষ্য জি রেখে হুজুর। কুরবানি করতে গেলে খুব একাই কঠিন। করাই সব থেকে বেশি ভালো। 1 বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর শুরু হইয়া আহ হওয়া মেষ, তাহলে কি করলো এখানে, 1 বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছর শুরু হওয়া মেষ কুরবানির জন্য গ্রহণযোগ্য। তবে 6 মাসের বেশি বয়সী মেষ শাবককে যদি হুষ্টপুষ্টতার কারণে 1 বছর বয়সী মনে হয়, তাহলে তার দ্বারাও কুরবানি সহি হবে। মেষ বলতে গেলে তাহলে এখানে দুব্বা বা ভেড়া। হ্যাঁ, আমাদের দেশে তো জি দুম্বা হুজুর। নাই, দক্ষিণ ভেড়া আছে। ভেড়া। হ্যাঁ, ছোট 6 মাসের বাচ্চা হয়, দুম্বা যদি আহ, সমান মনে হয়। ছাগলের ক্ষেত্রে তো হুজুর 1 বছর পূর্ণ হওয়া জরুরি। ওই কথাই বলছে এখানে, ছাগল ভেড়া। মেষের কথা বললো, যেটা 1 বছর 6 মাসের মেষ শাবকের কুরবানি হবে যদি কি হয়, ওগুলো সমান বড় মনে হয়। বয়সে গরু ও সমান। মোষের ক্ষেত্রে শর্ত হলো 2 বছর পার হয়ে তৃতীয় বছর শুরু হওয়া, অর্থাৎ 2 বছর হওয়া। আর উটের ক্ষেত্রে 5 বছর পার হয়ে ষষ্ঠ বছর হওয়া। কোরবানির পশু যাবতীয় খুঁত ও ত্রুটি থেকে মুক্ত হওয়া উত্তম, অর্থাৎ
এখানে কি বলে বলছে কুরবানির জায়েজ হবে না, কুরবানি জায়েজ হবে না কোন কোন পশু দ্বারা? শিং একেবারে গোড়া থেকে ভেঙে গিয়েছে, হ্যাঁ, গেলে যে পশু শিং মনে করেন যে বা হোড়াহুড়ি করতে করতে বা গোতাগুতি করতে করতে যদি কি হয় ভেঙে যায়, গোড়া থেকে ভেঙে যায়, তাহলে পরে সেই পশু কুরবানি হবে না। আচ্ছা, আমরা এটা সবকটা শেষ করি, শেষ কিছু দূর আছে। 2 নম্বর, অন্ধ বা কানা, যদি কোনো পশু কি হয় অন্ধ হয়, তাহলে ওই পশু কুরবানি জায়েজ হবে না। 3 নম্বর, জবেহ খানা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন পঙ্গু হলে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও যদি হেঁটে যেতে পারে তাহলে যাই হবে। এখানে যেটা বললো যে পশু হেঁটে যেতে পারে না, মানে যেই জায়গাতে কুরবানি করবে একেবারে পঙ্গু হুজুর। অথবা কুরবানির মাঠে যদি হেঁটে যেতে না পারে, তাহলে এই পশু কুরবানি জায়েজ হবে না। যদিও খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে যায়, পা হাত ঠিক আছে কিন্তু একটু ন্যাংরা, তাহলে যাক। পা মাটিতে ঠেকে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে, জি। তবে উত্তম হবে না। হ্যাঁ, উত্তম হলে পরিপূর্ণ কি করতে হবে, নিখুঁত প্রাণী বের করতে দেখা হবে। যাইতেছে টেরাকে কন্যা নামাইতেছে, ওই সময় একটা পাও ভাঙ্গে যায়, ওই হবে ক্ষেত্রে না। কি হ্যাঁ, অনেক সব ভেঙে যায়, তবে পা যদি ভেঙে যায়, মানে পা মাটিতে ঠেকাইতে পারতেছে না, তাহলে এ পশু কোরবানি জায়েজ হবে না। আর যদি জি। পা মাটিতে ঠেকে যায়, যদিও ল্যাংড়ায়, তবে পশু কোরবানি কি হবে, জায়েজ হবে। যদিও তার ভিতরে খুঁত আছে। হ্যাঁ, 4, কান বা লেজ পুরো বা বেশিরভাগ কাটা। বেশিরভাগ যদি লেজ না থাকে, বেশিরভাগ যদি কান না থাকে, তাহলে পরে পশু কুরবানি জায়েজ হবে না। জি। একেবারে শীর্ণ ও মাংসহীন হলে, মানে এমন পশু যার গায়ে কোনো গোশি নাই, মাংস নাই, কাবু। একদম হাড়ে হাড় লেগে আছে, তাহলে পরে এই পশুর কুরবানি জায়েজ হবে না। 6 নম্বর, অধিকাংশ দাঁত ভেঙে গেলে বা পড়ে গেলে, অধিকাংশ দাঁত ভেঙে পড়ে গেলে, মনে করেন এমন বয়স হয়েছে যে দাঁত নাই, আর সব দাঁত কি হয়েছে, পড়ে গেছে, তাহলে এই পশুর কুরবানি জায়েজ হবে না। 7 নম্বর, জন্মগতভাবে কান না থাকলে, জন্মগতভাবেই শিং নেই কিংবা অধিকাংশ ভেঙে গেছে এমন পশু কুরবানি করা জায়েজ আছে। জন্মগত থেকে মানে কান নাই, তাহলে তো এই পশু মানে খুদ আগে থেকে, মানে জন্মের পরে না, জন্মের আগে, তাহলে পরে কি হবে, সেই পশু কুরবানি জায়েজ আছে। জন্মগতভাবে কান না থাকলে বা জন্মগতভাবেই শিং কিংবা কি দেওয়া আছে, কিংবা অধিকাংশ ভেঙে গেছে এমন পশু ভেঙে গেছে। কুরবানি করা যায় আছে। জি। খুজলি আক্রান্ত পশু হৃষ্টপুষ্ট হলে কুরবানি জায়েজ হবে। খুজলি মানে কি? খুজলি মানে হচ্ছে যে পশুর চামড়াতে কি থাকে, পশলা। হ্যাঁ পশলা। খসড়া থাকে, চুলকানি। তাহলে পারে এই পশু যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে পারে তার কুরবানি জায়েজ আছে। আর যদি কাবু হয় তাহলে যায় যাবে তারপর না। দেখেন, হ্যাঁ, নতুবা জায়েজ নাই, হৃষ্টপুষ্ট যদি না হতে জায়েজ হবে না। পশুটি যদি 3 পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও হেঁটে যেতে পারে, তাহলে কুরবানি জায়েজ হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে মাটিতে পা ঠেকে হাঁটে, তাহলে সে পশুর কি আছে, জি। কুরবানি করা জায়েজ আছে। আর সামনে যাব, টাইম কত, টাইম পার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একটু পর্যন্ত পড়ে নি, থাক হুজুর। কয়েকটি মাসলা পর্যন্ত পড়ে নি। পুরোটা শেষ করে দেন, আচ্ছা, গোস্ত ও চামড়ার ব্যবহার। অল্প আছে। গোস্ত ও চামড়ার ব্যবহার, কুরবানির গোস্ত নিজেও খেতে পারে এবং গরিব ধনী সবাইকে দিতে পারে, তবে উত্তম নিয়ম হলো 3 ভাগ করে 1 ভাগ গরিবদের মাঝে সাদকা করা, 1 ভাগ নিজে ও পরিবারের জন্য রাখা এবং 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মাঝে বিতরণ করা। সামান্য কিছু রেখে সব গোস্ত সাদকা করে দেওয়াও ভালো, তবে সব গোস্ত নিজেও ও পরিবারের জন্য রেখে দেওয়াও জায়েজ আছে। অর্থাৎ কুরবানির পশু যদি কি করে, জবাই করে, আর যদি সেটা পরিবারের জন্য রেখে দেয় পুরোপুরি, এত কি নাই, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আর মনে করেন যে একটা ছাগল কুরবানি দিয়েছে, ছোট 5-7 কেজি ওজন গোস্ত হবে বা 10 কেজি হবে, পরিবারে দেখা গেল 20টা লোক বা 15টা লোক বা মনে করেন 10টা লোক,
তাহলে পরে এখন যদি বেচারা দেয় বা বন্টন করে তাহলে তার কিছুই থাকে না, তখন এই এতগুলো সদস্য মিলে তাদের কিছু হয় না। তো সেক্ষেত্রে যদি চায় যে কুরবানির গোশত বন্টন না করে তারা খাবে, তো কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। অথবা এগুলো কোনো ওজন নাই, তারপরেও কি আছে, জায়েজ আছে খাওয়া। তবে উত্তম হলে 3টা ভাগ করে একটা ভাগ কি করা, গরিবদের মাঝে বা আত্মীয়স্বজনদের মাঝে, এবং একটা ভাগ নিজের জন্য রেখে দেওয়া, খাওয়া জায়েজ আছে। অন্ততপক্ষে রান্না করে কুরবানির দিলেও গোশত বা চামড়া দ্বারা কসাইয়ের মজুরি পরিশোধ করা জায়েজ নয়। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা বা কোনো ধনীকে হাত দিয়া করা জায়েজ, তবে বিক্রি করলে তার মূল্য সাদকা করা আবশ্যক। মানে বিক্রি করার আগ পর্যন্ত এটা নিজে ব্যবহার করতে পারবে। দাবাগত করে যদি এটা কি করে, জায়নামাজ বানায় অথবা অন্য কোনো কিছু বানায়, তাহলে পরে এটা নিজে ব্যবহার করতে পারবে অথবা কাউকে হাদিয়াও দিতে পারবে। হ্যাঁ, তবে যদি বিক্রি করে দেয় তাহলে তার টাকা সাদকা করতে হবে, এটা রাখতে পারবে না টাকা। কোরবানির গোশত বা চামড়া দ্বারা কসাইয়ের মজুরি পেশ করা জায়েজ নয়। মনে করো একটা চামড়া বেচে কসাইকে টাকা দিল, তাহলে হবে না। এই পর্যন্ত কয়েক থাক আছে। কয়েকটি মাসালা পড়ে দিই। যদি নজর বা মান্যতের কুরবানি হয়, যেমন বলল যে আমি আল্লাহর হস্তে এটি কুরবানি করার মান্যত করলাম, কিংবা আমার অমুক কাজটি হলে এটি কুরবানি করব, তাহলে ওই কুরবানির গোশত নিজে ব্যবহার করতে পারবেন না, বরং সমস্ত গোশত ও চামড়া গরিবদের মাঝে সাদকা করা ওয়াজিব। যেহেতু মান্যত মেনেছে, এটা নিজে খেতে পারবে না। 2, যদি কর্মচারীকে খানা খাওয়ানোর শর্ত থাকে, তাহলে কুরবানির গোশত তাকে দেওয়া যাবে না। সঙ্গে যদি অন্য তরকারি থাকে আর গোশত হাদিয়া হিসাবে দেয়, তাহলে জায়েজ হবে। ঠিক আছে, এখান থেকে থাক। জি হুজুর। হুজুর, একটা প্রশ্ন ছিল। জি বলেন। খাসি দিয়ে কি কুরবানি করা যায় হবে? হ্যাঁ, জায়েজ হবে কেন? আমারও প্রশ্ন ওইটাই হুজুর। হ্যাঁ, জায়েজ হবে, জায়েজ হবে। এইগুলো নিয়ে যারা ভেদাভেদ করে তারা বোকা। অনেক নবীর যুগেও কুরবানি খাসি দ্বারা কুরবানি কি করেছে, যেগুলো খাসি, চাই ভেড়া হোক বা দুম্বা হোক বা ছাগল হোক, তাদের কি নাই, কোনো অসুবিধা নাই। এটা কুরবানি করার জন্য। হুজুর আমাদের যারা করে কাজ করে তাদেরকে টাকাও দেয় এবং কি নিজের থেকে গোশত দিয়ে দেয়। শুনেন, টাকা দিবে এটা মজুরি হিসাবে, গোশত দিবে হাদিয়া হিসাবে, বা তার কুরবানি গোশত খাওয়া, এতে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কিন্তু মজুরি হিসাবে দিতে পারে, জায়েজ হবে না। কারণ একটা মানুষ একজন বললে ভালো হয়, একজন করে। ওই যে আমি একটা বুঝি নাই, সেটা হলো সাহেব আইনের মত। আপনার কথা আওয়াজ আসছে না, জোরে বলেন। সাহেব আইনের মতে আমি এই বিষয়টা বুঝতে পারি। সাহেব আইনের মতে, সাহেব আইনের মতে কুরবানি করা সুন্নতে মুআক্কাদা। এই জায়গাটা একটু বুঝি নাই। সাহেব আইন মানে দুইজন ইমাম, ইমাম মোহাম্মদ আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে সাহেব আইন বলা হয় একসঙ্গে। তারা বলছেন যে কুরবানি করা এটা সুন্নতে মুআক্কাদা।